আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইমপ্রুভ সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইমপ্রুভ বিজনেস কনসালট্যান্ট। দর্শক, বর্তমানে অনেকে আমার অফিসে এসে বলছেন আমার আর সময় নেই, আমার বয়স বেড়ে যাচ্ছে। অনেকে আমার অফিসে এসে আমাকে বলছেন আমার বয়স তো 45 বছর 50 বছর, আমার সময় নেই, আমার লোকাল ব্যবসায় লস হচ্ছে, আমাকে কিছু সাজেশন দিন, আমাকে 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে ব্যবসাকে সেট আপ করে দিন। দর্শক, এতদিন কোথায় ছিলেন আপনি? 1 বছর 2 বছর 3 বছর ধরে ভিডিও দেখছেন, এতদিন কেন আপনার হুঁশ জ্ঞান হয়নি? আমি বারবার বলছি, হাজারবার বলছি, আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন আরো বেড়ে যাবে, আরো হাল খারাপ হবে। লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেশি পরিমাণে বেড়ে যাবে যে আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না। এই জন্যই তো বলছি দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার যে কাস্টমার, সেই কাস্টমার হচ্ছে সারা পৃথিবী জুড়ে কাস্টমার, আর লোকাল ব্যবসার এরিয়া হচ্ছে একটি ছোট এরিয়া। সেই জন্য এই ছোট মার্কেটকে টার্গেট না করে সারা পৃথিবীর মার্কেটকে টার্গেট করুন, সারা পৃথিবীর 800 কোটি জনসংখ্যাকে টার্গেট করুন, পৃথিবীর 200+ কান্ট্রিকে টার্গেট করুন। তাহলে এই ভিডিও দেখার পর থেকে যেসব দর্শক বন্ধুরা আমাকে বলছেন যে আমার সময় নেই, আমাকে 1 মাসের মধ্যে সেট আপ করে দিন, 2 মাসের মধ্যে সেট আপ করে দিন, তাদের জন্য আমি সতর্ক বার্তা দিচ্ছি, আপনারা এই ভিডিও দেখার পর থেকেই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। অনেকে ভাবছেন হয়তো আমি 6 মাস পরে শুরু করব, কে ভাবছেন 1 বছর পরে শুরু করব। দর্শক, 1 বছর মানে আপনি 5 বছর পিছিয়ে পড়ছেন, 6 মাস মানে আপনি 3 মাস পিছিয়ে পড়ছেন। সেই জন্য 6 মাস 1 বছর না করে এই ভিডিও দেখার পর থেকেই আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবী জুড়ে, পৃথিবীর 200+ কান্ট্রিতে। আপনি পার্ট টাইমে এই ব্যবসাকে শুরু করতে পারবেন, ফুল টাইমে শুরু করতে পারবেন। আপনারা পার্ট টাইমে শুরু করে দিন। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং আপনারা আপনাদের পাড়া থেকে, আপনারা আপনাদের গ্রাম থেকে, আপনারা আপনাদের এলাকা থেকে এই প্রোডাক্টটিকে এক্সপোর্ট করতে পারবেন ছোট ছোট অ্যামাউন্টের, এবং এই প্রোডাক্টটি আপনারা পৃথিবীর 70টা দেশে এক্সপোর্ট করতে পারবেন। আপনারা ঘিকে এক্সপোর্ট করে দিন, ছোট বড় বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় হচ্ছে ঘি। আপনারা দেশি ঘিকে এক্সপোর্ট করুন, কারণ এই দেশি ঘিয়ের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড। ছোট ছোট অ্যামাউন্টের এক্সপোর্ট শুরু করে দিন। আপনারা যদি ঘি নিয়ে কাজ করেন, এখানে কি বলুন তো, এখানে পুঁজি লাগে না, ঘি অ্যাডভান্সে পেমেন্ট পাওয়া যায়। ঘিয়ের পেমেন্ট সাধারণত ইউরোপিয়ান কান্ট্রি এবং মিডল ইস্টে এবং আমেরিকাতে অ্যাডভান্সে পেমেন্ট পাওয়া যায়। সেই জন্য এই প্রোডাক্টটির জন্য আপনাদের কোনো টেনশন নিতে হবে না। আপনারা আপনাদের বাড়িতে বসে ঘিকে এক্সপোর্ট করে দিন, কারণ ঘি দেখুন আপনার পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে, গ্রামে গ্রামে তৈরি হচ্ছে। আপনার লোকালে যখন ঘি তৈরি হচ্ছে, সেই ঘিকে এক্সপোর্ট করতে শুরু করে দিন। এমন এমন দর্শক এসে আমাকে এমন এমন প্রশ্ন করেন। এক দর্শক এসে আমাকে বলছেন, তার বারাসাতে বাড়ি, তার নাম আমি বলছি না, সে আমাকে বলছেন আমি ব্যবসা করার জন্য লোন নিয়েছিলাম, বাড়ি মর্গেজ রেখে আমি 20 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। বারাসাত থেকে একজন দর্শক এসে আমায় বলছেন, কেন আপনি লোকাল ব্যবসা করেন, কেন আপনি এক্সপোর্টের ব্যবসা শুরু করলেন না? এক্সপোর্টের ব্যবসায় কোনো লোনের দরকার হয় না। এই এক্সপোর্টের ব্যবসাকে সামান্য পুঁজি দিয়ে শুরু করে এখান থেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। সেটা শুধুমাত্র এক্সপোর্টের ব্যবসাতেই শুরু করা সম্ভব। এছাড়াও আমি ব্যাংকে গিয়ে দেখেছি অনেক মানুষ লোনের জন্য বসে আছে। কেন করছেন আপনি লোকাল ব্যবসা, আর কেন নিচ্ছেন আপনি লোন? আপনি এক্সপোর্টের ইম্পোর্টের ব্যবসা কেন করছেন না? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে আপনার কোনো লোনের দরকার নেই, সামান্য পুঁজি দিয়ে আপনি মাল্টি মিলিয়নার হতে পারবেন। কেন আপনি ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আপনি স্মার্ট ব্যবসা কেন শুরু করছেন না? আপনি যদি লোকাল ব্যবসা শুরু করেন, আপনাকে তো সেই ঝোলা নিয়ে, বস্তা নিয়ে ঘুরে বেড়াতে হবে, টলি নিয়ে ঘুরে বেড়াতে হবে। কিন্তু আপনি যদি এক্সপোর্টের ব্যবসা করেন, হাই প্রোফাইল ভাবে আপনি ঘুরে বেড়াতে পারবেন। তারপরেও কেন আপনি লোকাল ব্যবসা করবেন? লোকাল ব্যবসা করছেন করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন, কারণ এখানে এক্সপোর্টের ব্যবসা তো সম্পূর্ণ হাই প্রোফাইল বিজনেস। আর বর্তমানে ইয়াং জেনারেশনদের তো প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ইয়াং জেনারেশনও কি সে বস্তা ঘাড়ে করে ঘুরে বেড়াবে, না থলে ঘাড়ে করে ঘুরে বেড়াবে, না ঝোলা হাতে করে ঘুরে বেড়াবে? দর্শক, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও করুন এই স্মার্ট ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। পার্ট টাইমেও আপনারা করতে পারবেন। ঘিকে কিভাবে আপনারা কালেকশন করবেন, এখানে আপনারা 2 রকম ভাবে ঘিকে কালেকশন করতে পারবেন।
একটি সিস্টেম হচ্ছে যেসব দুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের কাছ থেকে ক্রিম আপনাদের পারচেস করতে হবে। ক্রিম পারচেস করে সেই ক্রিমকে ঘি তৈরি করে আপনারা সেল করতে পারবেন, অর্থাৎ আপনার এই ঘিকে আপনারা ম্যানুফ্যাকচারিং করে করতে পারবেন। এছাড়াও যেসব ঘি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের কাছ থেকে কিনে আপনারা এই ঘিকে এক্সপোর্ট করতে পারবেন। আপনাদের কি করতে হবে, আপনাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করতে হবে। একটা ব্র্যান্ড নেম চুজ করে সেই ব্র্যান্ড নামকে রেজিস্ট্রেশন করে আপনারা নিজেদের নামে এক্সপোর্ট করতে পারবেন। অথবা অনেক কোম্পানি দেখবেন, বিদেশের অনেক কোম্পানি তারা নিজেদের নামে ব্র্যান্ডিং করে তাদেরকে 15 কেজি বা 20 কেজি টিনের ডিব্বায় করে ভরে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন নিজের নামে লাইসেন্স করে নিজের নামে কোম্পানি সেট আপ করে করবেন, তাও করতে পারবেন। অথবা আমরা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এই ঘিকে এক্সপোর্ট করে দিতে পারবেন। এবার আপনারাই ভাবুন, আপনারা নিজেদের নামে কোম্পানি সেট আপ করে করবেন নাকি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের লাইসেন্সে আমাদের সঙ্গে থেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করবেন। এখানে কি বলুন তো, এক একজন দর্শকের এক এক ধরনের কমেন্ট। এমন এমন দর্শক আছে তারা আমাকে তো এসে বলছেন আমার সময় নেই, আমার সময় নেই, 15 দিনের মধ্যে আমাকে ইনকাম শুরু করতে হবে এক্সপোর্টের ব্যবসা। আমি লোকাল ব্যবসা অনেক করেছি, অনেক লস হয়েছে, কেন করেছেন আপনি লোকাল ব্যবসা? তখন আপনার কি মনে হয়নি আপনি তো ভিডিও দেখেছেন আর একে অবহেলা করে গেছেন, আপনার এড়িয়ে গেছেন এক্সপোর্টের ব্যবসাকে, তখন কেন শুরু করেননি? তখন যদি আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতেন তাহলে তো আপনার এই করুণ পরিণতি হতো না, এতদিন তো আপনি মাল্টি মিলিয়নার হয়ে যেতেন। এক দর্শক আমাকে এসে বলছেন আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, লোকাল ব্যবসা করে সব বেচে কিনে শেষ করে দিয়েছি, দুখানা প্রাইভেট কার ছিল, লরি ছিল, সব বেচে শেষ করে এখন লোকাল বাসে লোকাল ট্রেনে ট্রাভেল করতে হচ্ছে। কেন করেছেন আপনি লোকাল ব্যবসা? লোকাল ব্যবসা করেছেন ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যদি এক্সপোর্টের ব্যবসা শুরু করতেন তাহলে আপনার এই করুণ পরিণতি হতো না। আমি বারবার বলছি, হাজারবার বলছি, একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না, সবসময় দুটো তিনটে ব্যবসা করুন। কারণ একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয় তাহলে অপর ব্যবসাটি আপনার ভালো থাকবে, ভালো চলবে। কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার বাজার কখনো খারাপ হয় না। আজকে যদি আমেরিকার বাজার খারাপ হয় লন্ডনের বাজার ভালো হবে, দুবাইয়ের বাজার খারাপ হলে সৌদি আরবের বাজার ভালো হবে, বাংলাদেশের বাজার খারাপ হলে শ্রীলঙ্কার বাজার ভালো হবে, ইউনাইটেড কিংডমের বাজার খারাপ হলে কানাডার বাজার ভালো থাকবে। সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না, কোনো কান্ট্রির বাজার খারাপ থাকলে কোনো কান্ট্রির বাজার ভালো থাকবে। সেই জন্য সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। এই জন্যই তো আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন এবং ডলার ইনকাম করবেন। আর কতদিন টাকা ইনকাম করবেন, আর কতদিন আপনারা দীঘাতে পুরীতে ডুবকি লাগাতে যাবেন? এক্সপোর্টের ইম্পোর্টের ব্যবসা করুন এবং বিদেশে ভ্রমণ করুন। আপনি কি চান আপনার জীবনটা একটা গলির মধ্যে আবদ্ধ থাকুক? আপনি কি চান আপনার ব্যবসা একটা গলির মধ্যে টিকে থাকুক? আপনি যদি এটা আপনি চান তাহলে জানবেন আপনি আপনার নিজের পায়ে কুড়ুল মারছেন, আপনি আপনার ভবিষ্যৎকে খারাপ করছেন, নষ্ট করে দিচ্ছেন। আপনি আপনার ভবিষ্যৎকে যদি নষ্ট নাই করেন তাহলে কেন আপনারা আমার অফিসে এসে আমাকে বারবার প্রশ্ন করবেন যে আমার সময় খারাপ চলছে, আমার লোকাল ব্যবসা খারাপ চলছে? যাদের এখনো পর্যন্ত লোকাল ব্যবসা ভালো চলছে তারাও কান খুলে শুনে নিন এবং আপনারা আপনাদের ডায়েরিতে লিখে রাখুন। আগামী দিনে আপনাদের হাল কিন্তু, আপনাদের পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাবে। কারণ লোকাল ব্যবসায় কম্পিটিশন দিনের পর দিন বেড়ে চলেছে, চাকরি বাকরি কমে যাচ্ছে। তারা কি ভিক্ষে করবে শিয়ালদা স্টেশনে? না দর্শক, না, সবাই ভিক্ষে করবে না, তারাও তো ব্যবসা শুরু করবে। তখন তো আপনি লোকাল ব্যবসায় প্রফিট মার্জিন খুঁজে পাবেন না এবং কাস্টমার খুঁজে পাবেন না। সেই জন্য নিজের মূল্যবান সময় নষ্ট না করে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনি আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন। পৃথিবীর 200+ কান্ট্রিতে লোকাল ব্যবসা হচ্ছে একটি ছোট মার্কেট, সীমিত মার্কেট, একটি গণ্ডির মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে। কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনি সারা পৃথিবী জুড়ে আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারবেন। আর লোকাল ব্যবসা করলে কি বলুন তো, আপনাকে সারাদিন দোকানে বসে থাকতে হবে। 10 টাকার চাল, 20 টাকার ডাল, 20 টাকার চিনি, 5 টাকার তেজপাতা, 1000 টাকার এটা, 1000 টাকার ওটা, এরকম ভাবে আপনার জীবনটা কাটবে। আর ইন্টারন্যাশনাল বিজনেস যদি আপনি করেন, $30,000, $40,000, $50,000, $1,00,000, $2,00,000, $5,00,000 এরকম আপনার অর্ডার আসবে। মানে ইন্টারন্যাশনাল ব্যবসার অর্ডার কখনো 1000 টাকায় আসে না, এখানে লাখ টাকা এবং কোটি টাকায় অর্ডার আসবে। সেই জন্যই তো আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন। এবারে ঘিকে যে আপনারা এক্সপোর্ট করবেন, কোন কোন কান্ট্রিতে করবেন, কোন কান্ট্রিতে বেশি এক্সপোর্ট হচ্ছে, কোন
কান্ট্রিতে কম এক্সপোর্ট হচ্ছে সেগুলো তো আপনাদের জানতে হবে, এবং এর প্রাইস কি আছে। পার কেজিতে আপনারা 100 টাকা প্রফিট মার্জিনে ঘিকে এক্সপোর্ট করতে পারবেন, কারণ ঘিকে যে আপনারা এক্সপোর্ট করবেন এটি হচ্ছে প্রফিটেবল প্রোডাক্ট, এবং পার কেজিতে 100 টাকা প্রফিট মার্জিনে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এবার ধরুন আপনি মাসে 1000 কেজি মানে 1 টন ঘি যদি আপনি সেল করেন, প্রতি মাসে ঘিকে এক্সপোর্ট করুন এবং প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে নিন। আমাদের একজন স্টুডেন্ট ঘিকে এক্সপোর্ট করছেন 70% অ্যাডভান্স এবং 30% বিফোর ডেলিভারিতে। কিভাবে করছে? 70% অ্যাডভান্স এবং 30% বিফোর ডেলিভারি। অর্থাৎ পেমেন্ট টার্মটা হচ্ছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে পার্টি 70% অ্যাডভান্স দিচ্ছে, তারপরে মালটাকে রেডি করতে হচ্ছে, জোগাড় করতে হচ্ছে। 8 দিন 10 দিন 15 দিন সময় পাওয়া যাচ্ছে। সেই মালটাকে জোগাড় করে রেডি করে আবার বায়ার আপনার বাকি 30% পেমেন্ট দিয়ে দিচ্ছে, অর্থাৎ ফুল পেমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে সেই ঘিকে এক্সপোর্ট করা হচ্ছে। এটাই হচ্ছে ঘিয়ের পেমেন্ট টার্ম দর্শক। এর পরেও বলবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব না, এর পরেও যদি আপনারা বলেন যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনাকে কিন্তু সারা জীবন সেই মরার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে, সেই লোকাল বাসে ট্রাভেল করতে হবে, লোকাল ট্রেনে ট্রাভেল করতে হবে, খরগোশের মতো জীবন যাপন আপনাকে করতে হবে। খাতা লিখে নিন, নোট করে নিন। আর কতদিন বলবেন, আর কত কমেন্ট করবেন যে আমার বাজার খারাপ চলছে, লোকাল ব্যবসার হাল খারাপ চলছে? চলবেই তো আপনার লোকাল ব্যবসার হাল খারাপ, কারণ আপনি কেন একটা ব্যবসা নিয়ে পড়ে আছেন, কেন এক্সপোর্টের ব্যবসা করছেন না? কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ঘিকে তো এক্সপোর্ট করা হচ্ছে, তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, বাহারিয়ান, কানাডা, হংকং, কুয়েত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, কাতার, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। ঘিকে তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর 70টা দেশে। সেই 70টা দেশে যে ঘিকে এক্সপোর্ট করা হচ্ছে, তার মধ্যে আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলোতে বিগ অ্যামাউন্টের অর্থাৎ কন্টেনার ভর্তি করে এক্সপোর্ট করা হচ্ছে। সব থেকে বেশি এক্সপোর্ট করা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে। সেই জন্য আপনারা প্রথম টার্গেটে রাখুন ইউনাইটেড আরব আমিরাতকে, তারপরে টার্গেট রাখুন ইউএসএ কে, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে টার্গেট রাখুন। দর্শক, ঘিটা কি বলুন তো? ঘি হচ্ছে একটি প্রফিটেবল প্রোডাক্ট এবং আপনি নিজে তৈরি করে ওই ঘিকে এক্সপোর্ট করতে পারবেন, কারণ ঘি তৈরি করা হচ্ছে খুবই সহজ। আপনাদের কি করতে হবে? আপনাদের ক্রিম কিনতে হবে। দুধে যে ক্রিমটা হয় সেই ক্রিম গুলো আপনাদের পারচেস করতে হবে। যেসব ঘি, সব দুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেই সব দুধের যে মিল আছে আপনার লোকালে দেখুন, বা আপনার লোকালে দেখুন অনেক ঘোষ আছে, তাদেরকে বলুন তাদের কাছ থেকে আপনারা ক্রিমকে পারচেস করুন। সেই ক্রিমকে পারচেস করে ঘি তৈরি করুন নিজের বাড়িতে। ঘি তৈরি করে সেটাকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 70টা দেশে, এবং এখানে পার কেজিতে 100 টাকা প্রফিট মার্জিন করুন। আপনাকে 1 কেজি 2 কেজি করে সেল করতে হবে না, এখানে টন টন বিক্রি করুন। মানে ঘিয়ের যে অর্ডার আসবে, কেউ 1 টন নেবে, কেউ 2 টন নেবে, কেউ 3 টন নেবে, কেউ 5 টন নেবে, কেউ 10 টন নেবে, এরকম টন টন এক্সপোর্ট করে দিন। আপনি 1 টন যদি সেল করেন পার কেজিতে 100 টাকা প্রফিট মার্জিনে, তাহলে আপনার প্রফিট মার্জিন কত হবে জানেন? 1 টন ঘি সেল করলে আপনার প্রফিট মার্জিন হবে 1 লক্ষ টাকা। দর্শক, মাত্র 1 টন ঘি আপনি সেল করবেন একদিনে 1 টন ঘি সেল করবেন, আপনার প্রফিট মার্জিন হবে 1 লক্ষ টাকা। এখানে 1 টন তো ছোট মোটো অর্ডার দর্শক, একদিনে আপনার অর্ডার আসবে 10 টন 20 টন। সেই জন্য ঘিকে এক্সপোর্ট করুন। মিনিমাম অর্ডার হচ্ছে 1 টন। কেউ 1 টন চাইবে, কেউ 2 টন চাইবে, কেউ 3 টন অর্ডার করবে, কেউ 4 টন অর্ডার করবে, কেউ 10 টন অর্ডার করবে। সেই জন্য আপনারা ঘিকে এক্সপোর্ট করে দিন নিজের বাড়িতে তৈরি করে। এখানে আপনারা ঘিকে যে এক্সপোর্ট করবেন নিজের বাড়িতে তৈরি করে এক্সপোর্ট করতে পারবেন। আবার যেসব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আপনার লোকালে দেখুন ঘি তৈরি করছে, তাদের কাছ থেকেও আপনারা ঘিকে পারচেস করে আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন। কারণ 1 টন ঘি আপনার প্রফিট মার্জিন হবে 1 লক্ষ টাকা, 10 টন ঘি আপনার প্রফিট মার্জিন হবে 10 লক্ষ টাকা। এবার দেখুন তো লোকাল ব্যবসায় কত প্রফিট আর এক্সপোর্টের ব্যবসায় কত প্রফিট। লোকাল ব্যবসায় যদি আপনি সারাদিন দোকানে বসে থাকবেন, প্রতিদিন দোকানে বসে থাকবেন, তাও 1 লক্ষ টাকা আপনার 1 মাসে ইনকাম করতে গেলে আপনাকে কত পরিশ্রম করতে হবে। আর আপনি যদি ঘি এক্সপোর্ট করেন 1 টন ঘি একজন নিয়ে নেবে, এখানে আপনার প্রফিট মার্জিন হবে একজনের কাছ থেকে একদিনে 1 লক্ষ টাকা। এবার আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়েও এক্সপোর্ট করতে পারবেন। মাত্র 25,000 টাকা যদি আপনার কাছে পুঁজি থাকে, তাহলে আপনারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে
এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। সেই জন্য আপনারা যদি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং কালকে আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনি আপনার ঘিকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 70টা দেশে। এরপরেও বলবেন কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব। দর্শক, আপনার পাড়ায় দেখুন ঘি তৈরি হচ্ছে, সেই ঘিকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 70টা দেশে। এই ভিডিও দেখার পর থেকে আর কোন দর্শক আমাকে প্রশ্ন করবেন না, বলবেন না যে আমার লোকাল ব্যবসার বাজার খারাপ চলছে বা আমি কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব। এর পরেও যেসব দর্শকরা বলবে যে আমি কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব, তাদের জন্য বলছি আপনারা গোমূত্র এক্সপোর্ট করে দিন। আপনাদের লজ্জা করে না বলতে যে বাজার খারাপ, বাজার খারাপ? 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আমার কাছে এসে বলছে হাল খুব খারাপ। কথা বলতে আপনার লজ্জা করে না, শরম করে না, ঘৃণা করে না? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার তখন হুঁশ ছিল না যে ভবিষ্যতে বাজার খারাপ হবে, ভবিষ্যতে লোকাল ব্যবসায় কম্পিটিশন আরো বেড়ে যাবে? এগুলো আপনার মনে ছিল না? আপনি তো স্যুট বুট পরে একবারে ঘুরে বেড়ান বাসে টেনে, মনে হয় যেন মুকেশ আম্বানির ছেলে, মুকেশ আম্বানি ঘরের। তখন আপনি ভাবেন না যে আগামী দিনে লোকাল ব্যবসার বাজার আরো খারাপ হবে, লোকাল ব্যবসায় প্রফিট মার্জিন পাওয়া যাবে না, লোকাল ব্যবসায় লস হবে? দর্শক, এখনো যারা ভাবছেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কাল করব, পরশু করব, 6 মাস পরে শুরু করবো, 1 বছর পরে শুরু করব, ভুলে যান 1 বছর, ভুলে যান 6 মাস, ভুলে যান কাল পরশু। একটা টার্গেট করুন, ম্যাপ তৈরি করুন যে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করব। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক